আসসালামু আলাইকুম। মূলত 2-3 দিন থেকে বৃষ্টির আবহাওয়াটা একটু বেশি দেখা যাচ্ছে। মূলত যখন সকালবেলা কাজ থেকে বেরিয়ে গেলাম তখন তো রোদ পুরাই ছিল, তারপর কিছুক্ষণ যাওয়ার পর দুপুরের সময় এমন বৃষ্টি আসলো আমরা সেটা ভাবতেও পারিনি। তো আজকে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, কারণ তোমরা তো ডেইলি দেখতেছো যে আমরা একই জায়গায় এসে কাম করি, কারণ যেহেতু এই সাইডের কামটা শেষ হয়নি এখনো, সেই কারণে এই সাইডে আমরা কাম করে আছি। মূলত আমাদের কাজ 2-3 দিন পর শেষ হয়ে যাবে, তারপর আলাদা সাইডের ভিডিও দেখতে পারেন আপনারা। তো এই পেজের সাথেই থাকবেন। তো আজকে আর বেশি কথা না বাড়াই, শর্টকাট কাজের দিকে চলে যাই। তো আজকে মূলত আমরা সকালে কাজের সাইডে আসলাম, আসার পর প্রথমে মশলা বানিয়ে নিলাম। নেওয়ার পর ওদিকে মিস্ত্রিরা ফর্মা বানাচ্ছিল আর হেড মারছিল, কারণ যেহেতু আজকে আমাদের শাটারিং করতে হবে এই সিঁড়ির, সেই কারণে আমি এখানে রড কাটছিলাম, রড কেটে এখানে বেঁধে দিলাম। আর আজকে যেহেতু রোদ অনেক বেশি উঠেছে সেই কারণে কাজ করতে অল্প কষ্ট হচ্ছে, কারণ তারপরেও আমাদেরকে কাজ করতে হবে, কারণ রোজ কাজ করে রোজ খাওয়া মানুষ আমরা, সেই কারণে কাজে আসা বা কাজ করা। আর একটা কথা তোমরা হয়তো ভাবতে পারো, কারণ আমি ডেইলি এই সিঁড়ির সাথে কি করি, এটা ভাবারও বিষয়, কারণ এই সিঁড়িটার কাজ এখন আমার পরিপূর্ণভাবে হয় নাই। সেই কারণে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে সিঁড়ির যেটুকু ঢালাই ছিল আর কি, সেই ঢালাইটুকু ওটার জন্য পারফেক্ট ছিল না, সেই কারণে রড দুটো বেঁধে নিয়ে তারপর মাটি লেভেল করে একবারে ঢালাই দিয়ে দিলাম। আর বিশেষ করে যারা যারা মিস্ত্রি ভাই আমাদের ভিডিওটা দেখেন, সে কিসের কথা বলতেছিলাম। তারপর আমি ওখানে ঢালাইটুকু দিয়ে এদিকে আসলাম, এখানে আমাদের মিস্ত্রি হেড ফিটিং করেছে। তারপর আমাকে বললো যে লেভেলটা নিয়ে আসো, তারপর লেভেলটা নিয়ে এসে চেক দিলাম যে লেভেল ঠিক আছে। তারপর এখানে আমি তো এখানে বাঁশ কাটতেছিলাম, তারপর ওখানে গেলাম, গিয়ে তক্তা ফিটিং করলাম, ফিটিং করে তলি ফিট করলাম, তারপর একটা একটা করে সব তলি লাগাচ্ছিলাম আর কি। আর অন্যদিকে আমাদের সাথে আরো দুজন যে কাম করে তারা ওদিকে ভাড়া খুলতেছিল, কারণ ভাড়ার কাম আমাদের শেষ হয়ে গেছে। আপনারা যেহেতু আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের প্লাস্টার অলরেডি শেষ হয়ে গেছে, সেই কারণে তারা এখন ভাড়া কমপ্লিট খুলতেছে, কারণ ভিতরে আমাদের যেটা ভীম বলে সেই ভীম ঢালাই করতে লাগবে, আর সিঁড়ির সাথেও ঢালাই করব, সেই কারণে আর কি তারা ভাড়া খুলতেছিল। তারপর এদিকে আমাদের মিস্ত্রি সাইডের তক্তা মারতেছিল আর আমাকে বলতেছিল যে তুমি বাটাম কেটে নিয়ে আসো, কারণ বাটাম মারতে হবে এখানে দুইটা। তারপর আমি এখানে এসে দুইটা বাটাম কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পর মিস্ত্রি বললো যে এখানে ধরো। তারপর আমাকে বললো যে আরো দুটো বাঁশ লাগবে, বাঁশ দুটো তুমি নিয়ে এসো জলদি করে কেটে। তারপর এগুলো কাম করার পর দেখি যে খাওয়ার সময় হয়ে গেছে, সেই কারণে আমরা খেতে বসলাম। খেতে বসার পরে দেখি যে আকাশ খুব খারাপ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তারপর দেখতে না দেখতে কিছুক্ষণ পর তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যেহেতু বৃষ্টি খারাপও না, কারণ সকাল থেকে যে রোদ উঠেছিল এটা আসাই স্বাভাবিক, কারণ প্রচুর রোদ উঠেছিল, কারণ এই রোদের মধ্যে কাম করতে করতে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছিল। এই বৃষ্টিটা হওয়ার কারণে খুব সহজে কাম করা বহুত আরাম হবে আমরা ভাবতেছিলাম আর কি। তো আমরা খাওয়া দাওয়ার পরে ওখানে বসে ভাবতেছিলাম যে বৃষ্টি কখন থামবে। বহুত সময় চলে গেল, তারপরও দেখি যে বৃষ্টি থামতেছে না। তারপর মিস্ত্রি বললো যে বৃষ্টি হলে হোক, তারপর কাম করা লাগবে। তারপর বৃষ্টি যেহেতু থামছে না, আমাদের ভিতরে কাম কিছু ছিল, তারপর ভিতরে গিয়ে কাম করতেছিলাম আর কি। ভিতরে যেহেতু ভীম ভাসানো বাকি আছে, তারপর সিঁড়িটা যেহেতু আমাদের সাদা তলে আছে, সেই কারণে কোনো কষ্ট হচ্ছে না আমাদের কাম করতে, কারণ বৃষ্টি বাইরে পড়তেছে, আমাদের উপরে সাজা আছে, সেই কারণে বৃষ্টি আমাদের গায়ে পড়তেছে না। এদিকে আবার দেখি যে আমাদের একটা পোস্ট ফর্মা ফিটিং হয়েছে, সেই কারণে পোস্টার ঢালাই মশলা ওখানে বানাতেছে। তারপর আমি এখানে এসে দেখলাম যে সিঁড়ির কাজও মোটামুটি হয়ে গিয়েছে। তো মূলত আজকের কাজটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।